নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা খুব সুন্দর মিষ্টি মিষ্টি রেসিপি আপনাদের দেখাবো। সেটা হচ্ছে ম্যাঙ্গো কাস্টার্ড। কাস্টার্ড তো আমরা সবাই খাই বা খেয়েছি, আমরা জানিও করতে। ফ্রুট কাস্টার্ড তো প্রচুর মানুষই খান, এমনি কাস্টার্ডও খান। তো এটা হচ্ছে ম্যাঙ্গো কাস্টার্ড, একই রকম একটু আলাদা ধরনের। দেখাই তাহলে কী কী লাগবে। আমি এখানে হাফ লিটারের থেকে 1 গ্লাস বেশি একটু দুধ নিয়েছি। 1 কাপ আমি এখানে ম্যাঙ্গো কেটে রেখেছি, আম কেটে রেখেছি ছোটো ছোটো করে। এখানে আমি কাস্টার্ড 1 কাপ মতো গুলে রেখেছি। নিয়েছি কাজু, নিয়েছি কনডেন্স মিল্ক, নিয়েছি চিনি এখানে 25 গ্রাম মতো, তার থেকে আর একটু বেশি। আর এখানে যেটা আরেকটা বিশেষ উপাদান, সেটা হচ্ছে আমি এখানে 2.5 খানা মতো আম, তার পাল্পটা নিয়েছি। পুরো আমটাকে এখানটা পুরো হাত দিয়ে কচলে কচলে তার পাল্পটাকে বার করে নিয়েছি। এই কটাই হচ্ছে উপাদান এই ম্যাঙ্গো কাস্টার্ডের। তো চলুন শুরু করা যাক রান্নাটা। আমি এখানে দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা গরম হলে এক এক করে জিনিসগুলো দেব। খুব ইজি এবং চটপট এবং খেতে অপূর্ব লাগে। আমি এটা বানাচ্ছি আমার বাড়িতে যে গোপাল আছে, আমার সেই গোপাল, আমার স্বপ্নে পাওয়া আমার গপু, আমার গপুর জন্য বানাচ্ছি। আপনারা যারা গপুর কথা চ্যানেলটা দেখেননি, বানানটা হচ্ছে GOPURKATHA, গপুর কথা। সেটা অবশ্যই দেখবেন। ভীষণ সুন্দর সুন্দর গল্প আছে, আমার গপুকে নিয়ে ঘটনা আছে। সেটা চ্যানেলটা দেখলে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আশা থাকলো। আমার এইটা যেরকম যদি শেয়ার করেন, আমার গপুর কথাটাও একবার দেখবেন, শেয়ার করবেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা যখন প্রায় অনেকটাই ফুটে ফুটে শুকিয়ে আসবে, ঘন হবে, তখন আমি তার মধ্যে এই ম্যাঙ্গো পাল্পটা দেব। তার আগে দেব হচ্ছে কাস্টার্ড, তারপরে ম্যাঙ্গো পাল্পটা দেব। চিনি, কনডেন্স মিল্ক, ধীরে ধীরে একটা একটা করে উপাদান দিতে থাকবো, সেটা আপনাদের দেখাবো। আগে এখানে ভালো করে দুধটাকে ফুটিয়ে আরও ঘন করে নিতে হবে। আমার ম্যাঙ্গো কাস্টার্ড হয়ে গেছে। এরকম ঘন হবে, এরকম ঠিক কনসিস্টেন্সিটা হবে, এরকম পুরো এরকম ঘন হবে যখন, তখন এটাকে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। এটা আরও যখন ঠান্ডা হবে, তখন গ্যাস থেকে নামানোর পর আরও এটা ঘন হয়ে যাবে। ঠিক এরকম ঘনত্ব যখন হবে, তখন গ্যাসটাকে বন্ধ করে দেবেন। আমাদের ম্যাঙ্গো কাস্টার্ড তৈরি। এটা খুব ঘনও হবে না, মানে খুব শক্তও হবে না, আবার খুব পাতলাও হবে না। এরকম ধরনের টেক্সচারটা হবে, একটু জুসি মতো হবে, যাতে আমরা এরকম ধরনের গ্লাসে বা বাটিতে ঢেলেও খেতে পারি। তারপরে ওপরে এটা হয়ে গেলে ওপরে এরকম পাকা আম দিয়ে আর একটু কাজু বাটা দিয়ে, গ্রাইন্ডেড কাজু দিয়ে সার্ভ করুন। অপূর্ব লাগবে খেতে। আর এই গরমে এই খাবারটার তুলনা হয় না। নিজেরা খান, বাড়ির সকলকে বানিয়ে খাওয়ান, কোনো গেস্ট এলে তাকেও দিন, দেখবেন সববার খুব খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে, সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।